দেখুন, কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলা সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম। এবং সেটা তো আপনারা জানেন, বিধানসভায় 3 বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বলল আপনারা এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাস করলাম, ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি। আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী। এবং সেই জন্যই বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল, অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। কেরলও তার রাজ্যের নতুন নাম পেয়ে গেল, পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না? ওরা বাংলা বিরোধী, এই বলে কেন্দ্রের দিকে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার আপনাদের বলবো, কেরল রাজ্যের নতুন নাম হচ্ছে কেরলম। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে প্রথম বৈঠক হলো সেবাতীর্থে, সেখানে রাজ্যের তরফে, অর্থাৎ কেরল রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে সায় দেওয়া হলো। এবার রাষ্ট্রপতি এই বিল পাঠাবেন বিধানসভায়, সেখানে সিদ্ধান্ত হওয়ার পর সংসদে পাশ হবে। আজকে এই কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। কেরল বিধানসভায় বিল পাঠাবেন রাষ্ট্রপতি। আরেকবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলা সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম। এবং সেটা তো আপনারা জানেন, বিধানসভায় 3 বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বলল আপনারা